নমস্কার ভক্তগণ, অসীম করুণাময় দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা। হিন্দু ধর্মে এবং আমাদের চিরায়ত বাঙালি সংস্কৃতিতে চৈত্র মাস এক বিশেষ স্থান অধিকার করে আছে, কারণ এই মাস হল শিব বন্দনার মাস, তপস্যার মাস এবং আত্মশুদ্ধির মাস। এই চৈত্র মাসের একেবারে শেষ লগ্নে যখন প্রকৃতি গ্রীষ্মের দাবদাহে তপ্ত হয়ে ওঠে, ঠিক সেই সময়ে বাংলার ঘরে ঘরে মায়েরা পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করেন এক মহাপবিত্র ব্রত, যা নীল পুজো বা নীল ষষ্ঠী নামে সর্বজনবিদিত। মূলত নিজেদের নারী ছেঁড়া ধন অর্থাৎ সন্তানদের সার্বিক মঙ্গল, দীর্ঘায়ু এবং তাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করার এক ঐকান্তিক প্রার্থনা নিয়েই মায়েরা এই দিন ভোলা মহেশ্বরের শরণাপন্ন হন। শাস্ত্র পুরাণ মতে দেবাদিদেব মহাদেব হলেন আশুতোষ, অর্থাৎ তিনি খুব অল্পেই সন্তুষ্ট হন, কিন্তু তার আরাধনার ক্ষেত্রে ভক্তি এবং নিয়মের শুদ্ধতা থাকা বাঞ্ছনীয়। আজকের এই পর্বে আমরা নীল পুজোর প্রতিটি বিষয়, এর সময়সূচি, গভীর তাৎপর্য, সূক্ষ্মাতি সূক্ষ্ম নিয়মকানুন এবং উপবাস ও আহারের প্রতিটি দিক নিয়ে অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে আপনাদের মনে এই ব্রত সম্পর্কে কোনো সংশয় না থাকে এবং আপনারা সম্পূর্ণ নিখুঁতভাবে বাবা ভোলানাথের কৃপা লাভ করতে পারেন। নীল পুজো কবে এবং ঠিক কোন সময় পালন করতে হয় তা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন থাকে। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের সংক্রান্তি, অর্থাৎ যে দিনটিকে আমরা চড়ক পুজো বলে জানি, ঠিক তার আগের দিন এই নীল পুজো বা নীল ষষ্ঠী পালিত হয়। পুরাণ অনুযায়ী এই দিনটিতেই পরমেশ্বর শিবের সঙ্গে দেবী নীলবতীর বিবাহ সম্পন্ন হয়েছিল, তাই এই দিনটির মাহাত্ম্য অপরিসীম। এই পুজোর সময়সূচি মূলত দুটি ভাগে বিভক্ত: সারাদিনের উপবাস এবং সন্ধ্যার প্রাক্কালে অর্থাৎ প্রদোষকালে শিবের আরাধনা। শাস্ত্রমতে প্রদোষকাল হল সূর্যাস্তের ঠিক আগের এবং পরের কিছু সময়। এই গোধূলি লগ্নে বাবা ভোলানাথ অত্যন্ত প্রসন্ন অবস্থায় থাকেন এবং কৈলাসে মাতা পার্বতীর সঙ্গে আনন্দে নৃত্য করেন। তাই সূর্যাস্তের পর সন্ধ্যা লগ্নে শিবলিঙ্গে জল ঢালা এবং পুজো করাই হল এই ব্রতের প্রধান এবং সবচেয়ে সঠিক সময়সূচি। তবে মনে রাখবেন, পুজো সন্ধ্যায় হলেও ব্রতের সূচনা কিন্তু হয়ে যায় সেই দিনের সূর্যোদয়ের আগে থেকেই। এই পুণ্যময় দিনে ব্রতীদের জন্য পালনীয় নিয়মকানুন অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিক তাৎপর্যে ভরপুর। নিয়ম বলতে শুধু উপবাস নয়, বরং কায় মনো বাক্যে নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করাকেই বোঝায়। এই দিন ব্রতীকে অতি প্রত্যুষে ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার বেশ কিছুক্ষণ আগে শয্যা ত্যাগ করতে হয়। ঘুম থেকে উঠে প্রথমেই স্নান সেরে নিজেকে পবিত্র করে নেওয়া বাঞ্ছনীয়। স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে নিলে তা আরও শুভ ফলদায়ক হয়। স্নানের পর শুদ্ধ, পরিচ্ছন্ন এবং সম্ভব হলে নতুন বস্ত্র পরিধান করা উচিত। এরপর বাড়ির ঠাকুর ঘরে বা পবিত্র স্থানে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে সূর্যদেবকে প্রণাম জানিয়ে সারাদিনের ব্রতের সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প হলো ঈশ্বরের কাছে নিজের প্রার্থনাটি আনুষ্ঠানিকভাবে নিবেদন করা। হাতে সামান্য জল, ফুল এবং দূর্বা নিয়ে মনে মনে নিজের নাম, গোত্র এবং সন্তানের মঙ্গলের কথা স্মরণ করে এই উপবাসের ব্রত গ্রহণ করতে হয়। সারাদিন মনকে অত্যন্ত শান্ত রাখতে হবে। কোনো প্রকার ক্রোধ, কলহ, অহংকার বা মিথ্যা বাক্য উচ্চারণ করা এই দিন একেবারেই অনুচিত। সারাদিন ইষ্ট নাম জপ করা বা ওম নমঃ শিবায় মহামন্ত্র মনে মনে স্মরণ করা ব্রতীর মনকে এক অপার্থিব শান্তির স্তরে নিয়ে যায়। সন্ধ্যের সময় যখন পুজো করার লগ্ন উপস্থিত হয়, তখন ব্রতীকে পুনরায় পরিচ্ছন্ন হয়ে পূজার সামগ্রী সাজিয়ে নিতে হয়। নীল পুজোর প্রধান উপকরণগুলির মধ্যে রয়েছে বেলপাতা, আকন্দ ফুল, ধুতুরা ফুল, অপরাজিতা ফুল এবং নিখুঁত ফলমূল। দেবাদিদেবের পুজোর ক্ষেত্রে বেলপাতার গুরুত্ব সবচেয়ে বেশি। শাস্ত্রমতে বেলপাতার 3টি পাতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিদেবের প্রতীক এবং এটি শিবের ত্রিনেত্রকেও নির্দেশ করে। অত্যন্ত সাবধানে খেয়াল রাখতে হবে যেন বেলপাতা কোনোভাবেই ছেঁড়া বা পোকা খাওয়া না হয় এবং পাতার পিছনের দিকে থাকা শক্ত বোটাটি ভেঙে ফেলে তবেই তা মহাদেবকে নিবেদন করতে হবে। বাড়ির কাছাকাছি কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়ে অথবা নিজের বাড়িতে থাকা শিবলিঙ্গেই এই পুজো করা যায়। প্রথমে শিবলিঙ্গকে বিশুদ্ধ জল এবং গঙ্গা জল দিয়ে স্নান করাতে হয়। এরপর দুধ, দই, ঘি, মধু এবং চিনি সহযোগে পঞ্চামৃত দিয়ে ভক্তি ভরে বাবার অভিষেক করতে হয়। মনে করা হয় সমুদ্র মন্থনের সময় ওঠা হলাহল বিষ পান করে মহাদেবের শরীর তীব্র দহনে জ্বলতে শুরু করেছিল, তাই তাকে শান্ত এবং স্নিগ্ধ করতেই এই শীতল উপাদানে স্নান করানোর রীতি প্রচলিত। স্নান করানোর পর শিবলিঙ্গের মাথায় চন্দন পরিয়ে একে একে ফুল ও বেলপাতা অর্পণ করতে হয়। এরপর আসে নীল পুজোর অন্যতম প্রধান একটি আচার, যা হলো প্রদীপ প্রজ্বলন। শিবের সামনে এবং বাড়ির তুলসীতলায় মাটি বা পিতলের প্রদীপে ঘি অথবা সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হয়।
এই প্রদীপের আলো হল অজ্ঞানতা ও অন্ধকারের বিনাশ এবং সন্তানের জীবনের উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক। প্রদীপ জ্বালিয়ে মায়েরা হাত জোর করে প্রার্থনা করেন যেন বাবা ভোলানাথ তাদের সন্তানদের সব ধরনের বিপদ, রোগ ব্যাধি এবং অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন। সারাদিনের এই কঠোর ব্রত পালনের পাশাপাশি খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও এই দিন অত্যন্ত কড়া নিয়ম ও শুদ্ধতা মেনে চলা প্রতিটি ব্রতীর জন্য একান্ত কর্তব্য। কি খাবেন এবং কি খাবেন না, এই বিষয়টি নীল পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে আসা যাক কি খাবেন না সেই প্রসঙ্গে। যেহেতু এটি একটি সম্পূর্ণ সাত্ত্বিক এবং পবিত্র ব্রত, তাই এই দিনে যে কোনো ধরনের আমিষ আহার যেমন মাছ, মাংস বা ডিম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধু তাই নয়, পেঁয়াজ এবং রসুনকেও তামসিক খাদ্য হিসেবে গণ্য করা হয়। তাই ব্রতীর পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও এই দিন এই ধরনের খাবার এড়িয়ে চলা উচিত। নীল পুজোর দিন অন্ন বা ভাত খাওয়া ব্রতীদের জন্য একেবারেই বারণ। হিন্দু শাস্ত্রে উপবাসের দিনগুলিতে চাল বা চাল থেকে তৈরি কোনো খাবার গ্রহণ করাকে ব্রতভঙ্গের শামিল বলে মনে করা হয়। এছাড়া মুসুর ডাল বা যে কোনো প্রকার উগ্র মশলাযুক্ত খাবার খাওয়া থেকেও বিরত থাকতে হবে। ব্রতীর জন্য রান্না করার সময় বাসনপত্র যাতে সম্পূর্ণ আলাদা এবং পরিষ্কার থাকে সেদিকেও বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। সম্ভব হলে এই দিনটিতে বাইরের কোনো খাবার বা অপরিশুদ্ধ জল পান করা থেকেও নিজেকে বিরত রাখা উচিত। এবার জেনে নেওয়া যাক এই উপবাসের দিনটিতে ব্রতী কি খেতে পারেন বা কিভাবে তার উপবাস ভঙ্গ করবেন। নীল পুজোর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ম হল সারাদিন নির্জলা উপবাস করা, অর্থাৎ সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যায় শিবের মাথায় জল ঢালা পর্যন্ত এক ফোঁটা জলও পান না করা। কিন্তু সকলের শারীরিক ক্ষমতা একরকম হয় না। যাদের শারীরিক অসুস্থতা রয়েছে, বয়সজনিত সমস্যা রয়েছে বা যাদের নিয়মিত ওষুধ সেবন করতে হয়, তাদের ক্ষেত্রে শাস্ত্র কখনোই এতটা কঠোর হওয়ার কথা বলে না। তারা সারাদিন পরিষ্কার পানীয় জল পান করতে পারেন। এছাড়া ডাবের জল, ফলের রস বা মরশুমি ফল যেমন কলা, আপেল, শসা, তরমুজ ইত্যাদি গ্রহণ করা যেতে পারে। সারাদিন আহারের ক্ষেত্রে সাবু ভিজিয়ে বা দুধ দিয়ে মেখে খাওয়া যায়, যা শরীরকে ঠান্ডা রাখে এবং শক্তি যোগায়। সন্ধ্যায় মন্দিরে পুজো সম্পন্ন করে শিবের মাথায় জল ঢালার পর অবশেষে ব্রত ভঙ্গ করার নিয়ম। উপবাস ভাঙার সময় অত্যন্ত সাদামাটা এবং সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। ময়দার লুচি বা পরোটার সঙ্গে আলু বা পনিরের কোনো নিরামিষ তরকারি, ছানার ডালনা অথবা মিষ্টি জাতীয় খাবার খেয়ে মায়েরা উপবাস ভঙ্গ করে থাকেন। এই আহার গ্রহণের মধ্যে দিয়েই সম্পূর্ণ হয় এক মায়ের তার সন্তানের জন্য আত্মত্যাগের এক অপূর্ব দিন। পরিশেষে বলা যায়, নীল পুজো শুধুমাত্র কিছু নিয়মের সমষ্টি নয়, এটি হলো এক অটুট বিশ্বাস, মাতৃত্বের এক পবিত্র প্রকাশ এবং ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ আত্মনিবেদনের এক অপূর্ব নিদর্শন। বাবা বিশ্বনাথের অসীম কৃপায় আপনাদের সন্তানের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। তারা দীর্ঘায়ু লাভ করুক এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হোক, এই কামনাই করি। আশা করি আজকের এই বিস্তৃত আলোচনা থেকে আপনারা নীল পুজোর প্রতিটি নিয়ম এবং এর আধ্যাত্মিক দিকটি গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন। সনাতন হিন্দু ধর্ম, আমাদের প্রাচীন শাস্ত্রীয় ঐতিহ্য, বিভিন্ন দেবদেবীর পুজোর সঠিক নিয়মকানুন এবং আধ্যাত্মিক জগতের আরও এমন অজানা ও রহস্যময় বিষয়গুলি সম্পর্কে সর্বদা সঠিক এবং বিস্তারিত তথ্য পেতে অবশ্যই ধার্মিক বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে উৎসাহিত করে। কমেন্ট বক্সে আপনাদের ভক্তি এবং মনের প্রার্থনা জানিয়ে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভক্তি ভরে ঈশ্বরের আরাধনা করবেন। নমস্কার।